ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার সারমর্ম হলো এই। তো বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ, 1 নম্বরে রয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আর আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। এবার নয় আড্ডা পিটো দোকানে বসে, আড্ডা পিটা হারাম, কাবিরা গুনাহ। জীবনে একটা কাজ করবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইল, বড় মোবাইল না ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, আর একটা হলো দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, মানুষের বদনাম গীবাত করা। দেখো তোমার নাচল বাজারে দেখো, স্টেশনে দেখো, বসে আছে ল্যাংটা মেয়ে, নাচছে, গল্প করছে, বসে আছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পশু প্রাণী আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে মানুষের বদনাম করে, সে আবার ভালো মানুষ? টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর ওখানে বসে আছে ঘন্টার ঘন্টায়, এ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তোমাকে তিতে লাগলে আমার কিছু করার নাই, তোমার বাপকে তিতে লাগলে আমার কিছু করার নেই। আমি কথা ধার করে নিয়ে আসিনি যে আমাকে বাড়ি গিয়ে পরিশোধ করতে হবে, আল্লাহ বলছেন এই কথা। তো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবকেরা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী, সিয়াম পালন করেছে, সালাত আদায় করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে না, মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুল কাদামু বানি আদম হাত্তা ইসলাম খামস, বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে, সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ, তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশওয়াতাল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না। গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে, এটা মানুষের জানা ছিল না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি 3টে বিষয় আশঙ্কা পোষণ করে গেলাম 3 শ্রেণীর মানুষের। 1, আইম্মাতুম মুযিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম। হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ,
বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান স্বাভাবিক, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এছাড়া বসো। সম্মানিত দিনী ভাই বোন, পুরো জীবনের চেয়ে যৌবন জীবন ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গিবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে সব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সালাতের পরে ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুননা আকসারা আহলিন নারে, মহিলারা শুনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই। রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান। কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, তার নাম দান। মরা মানুষের পাপ মিটিয়ে দিতে পারে, তার নাম দান। বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, তার নাম দান। মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, তার নাম দান। আল্লাহ বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে, যাও জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সালাত আদায় করলে জান্নাত কিনা যায় না, হজ করলে জান্নাত কিনা যায় না, উমরা করলে জান্নাত কিনা যায় না, সিয়াম রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনারই একটাই পথ, সেটা হলো দান। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসের এক বাক্যে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে, আঁঠির উপরে যে সাদা একটা ছিলকা আছে, একেবারে সরু চিকন,
এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার এটা বড় মাধ্যম বুখারী মুসলিম। আর কোরআন মাজিদে আর হাদিসে সবসময় আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। চাঁপাই নবাবগঞ্জ নাচলের মহিলারা ভাত রান্না করার সময় চাউল মেপে নিয়ে এক মুষ্টি চাউল তুলে নেয় মুষ্টি হিসাবে। কাজটা ভালো, খারাপ নয়, তবে দান এটাই শেষ নয়। যারা আমার ভাইজানেরা দল সংগঠন করেন তাদের নিয়মটা ভালোই আছে, সেটা হলে যা ইনকাম করো তার থেকে একটা দান দিতে হবে, হিসাব ঠিক আছে। আর মরার সময়তে মানুষ একটাই দাবি আল্লাহর কাছে করে, সব মানুষ পুরুষ নারী, সারা পৃথিবীর পুরুষ নারী, যে দাবিটা হলো এই, যখন জানে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে, তখন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। আল্লাহ একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। কেউ বলেনি যে আল্লাহ একটু সময় দাও, হজ করবো দিয়ে ভালো মানুষ হবো। কেউ বলেনি যে আল্লাহ একটু সময় দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ হবো। কেউ মরার সময় এই কথা বলে না। আল্লাহ বলছেন যে মরার সময় সবাই বলে একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতেন। চক্কর একজন মহিলা বলে বসলেন, অবিমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব? জাহান্নাম বলতে নারীকেই বুঝাই কেন? তখন তিনি 3টা কথা বলে গেল। মুসলিম বোন, এক কথা বলছো কেন? যে কয়েকজন মহিলা বসে আছেন চুপ থাকেন, এদিকে খেয়াল করে থাকেন, কথা বলবেন না। আপনার কথা শুনতে আমরা আসেনি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন। যারা আসেনি তারা তো আসেনি, যারা গেছে তারা তো গেছে। সবাই কোরআন হাদিসের কথা শুনবে এটা পৃথিবী কোনোদিনই নয়, আগেও ছিল না, এখনো নেই। কেন? তখন এক বললেন, তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। 1 নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছাড়া মুখ ব্যবহার করবেন না। 2, তাকফুরুনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। সেই জন্য আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছানা ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুল রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটাতে ঢুকতে পারে, তখন আল্লাহ রাসূল 4টা কথা বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হলে হলো, স্বামীকে মেনে চলা। এটাই পথ, স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজের কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরাজুলিল হাজমিন ইহদাকুম। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি
তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ইমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাই কে বলছিলেন? তাহলে এ নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন অনেক জায়গাতে এভাবে, মা তারাকতু বাদি ফিতনাতান আযহারা লিরিজালিন নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে জানার কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশ মর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাওয়া। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টে কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টে কারণ উল্লেখ করলেন। এই এলাকাতে মহিলারা ঈদের মাঠে যায় না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে এবং ব্যবস্থা করতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল কুদুর। আমাদের ঋতুবতী নারীকে এবং সব ধরনের মহিলাকে এবং যুবতীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করা হলো। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, এহেদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো চাদর নেই যে, তাহলে কিভাবে ঈদের মাঠে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লিতুল বিসা সাহেবাতু মিন জিলবাবিহা, অন্য বান্ধবী অন্য মেয়ে যেন তাকে চাদর দেয়, অর্থাৎ চাদর চেয়ে নিয়ে যাবে। নিজের গায়ের চাদর যদি না থাকে তাহলে কার চাদর নিয়ে মাঠে যাবে? আর একজনের চাদর চেয়ে নিয়ে মাঠে যাবে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতী হাইজ হয়েছে যাদের, তাদেরকে যেতে হবে, যেতেই হবে। ইয়াসহাদনা দাওয়াতুল মুসলিমিন ওয়া জামাতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তাদের দোয়াতে উপস্থিত হবে। দোয়া মানে ঈদের মাঠে যে হাত তুলে দোয়া হয় সেটা নয়। দোয়া মানে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা মানুষের সাথে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা বলবে এবং ইমামের বক্তব্য শুনবে। ইমামকেও বিষয়ের উপর একটা সুন্দর করে বক্তব্য সাজিয়ে মানুষের সামনে বলতে হবে। খালি ট্যাঁটু করে কথা শেষ করা ঠিক হবে না। একটা সুন্দর বিষয় বাছাই করে নিয়ে মানুষের সামনে সুন্দর করে বলতে হবে। আর ফিতরা শস্যই হতে হবে, একসাই হতে হবে। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। একসাই হতে হবে এবং শস্যই হতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে ফেলে দিবেন। তবু কি বের করতে হবে? শস্যই বের করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসা বের করতাম, করব। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কেন? মুআবিয়া যে সিরিয়া থেকে এসে বক্তব্য দিলেন, বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিরিয়ার অর্ধসা গম সমপরিমাণ মদিনার 1 সা খেজুর। সিরিয়ার অর্ধসা গমের মূল্য যা, মদিনার 1 সা খেজুরের মূল্য তাই। অতএব
কেউ ইচ্ছা করলে অর্ধশা গম দিবে। মানুষ সেটাই গ্রহণ করলো। তখন আবু সাইদ খুদরি বললেন, না, হাজি কি মতো মুআবিয়া, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ, লাখ মানহা না মানহা, আমি কখনো গ্রহণ করব না, আমি তা কখনো আমলে নিয়ে আসবো না। এইটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করেননি, অতএব মূল্য নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। হেজাজ মক্কা মদিনার সা অনুযায়ী আড়াই কেজি চাউল বা গম হতে হবে বা খাদ্য হতে হবে। এটাই ফিতরা, কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি সিয়াম, হজ, দান খায়রাত এগুলো কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে বাকি কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল্লাতু ইয়াউমুল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সার আমলিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে, আর যদি তার সালাত না টিকে ফাইন ফাসাদাত ফাসাদাল সার আমলিহি, সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। অত্তহুর সালাসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। অরুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। অসজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। দাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে কবেলা সালাত কবেলা সার আমলিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দা তাআলা সালাতহু, আর সালাত যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সার আমলিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন, সালাত এমন একটি ইবাদত, নামাজ। আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এটা তো আসলে মানুষ ফিরে যেতে চায় না। আমার এই জায়গা হুবাহু জন্মভূমি না হলেও, যেহেতু আমার পড়াশোনার সূচনা নাচল, কাজে আমি নাচলকে জন্মভূমির মতোই দেখি এবং ভাবি এটাই। কাজেই আপনার সাথে আমার একটা ভালোবাসা থাক, আমি এটা ঐকান্তিকভাবে কামনা করি। আর আমি না চলে আসলে 8-10 কিলোমিটার আশেপাশে যত আছে মহিলা পুরুষ সবাই আসবে, এটা আমার দাবি। মহিলা পুরুষ তো আসবে আসবে, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। যেহেতু আমি আপনার কিছু না কিছু উপকার করব, এই জন্যই এসেছি। কাজে আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, এটা আমি আশা করি না। আর যেহেতু লেখাপড়া আমার সূচনা এখানেই আমি খেয়ে মানুষ হয়েছি, কাজে এখানের উপরে আমার ভালোবাসা জন্মভূমির চেয়ে বেশি কম নয়। কাজে এই ভালোবাসাটা আপনার থাক, এটা আমি কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, আদেশ, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য এবং কুরবানি করুন। কুরবানি আসছে, 7 ভাগে করা হবে না, সব ভিন্ন ভিন্ন করবেন। টাকা বেশি আছে গরু, টাকা কম আছে খাসি, তার চেয়ে কম আছে ছাগি, তার চেয়ে কম আছে ভেড়া। ভাগে করবেন কার টাকা কেমন। আবার কেউ বলছে ঠিক, কেউ বলছে ঠিক নয়। কেন যাবেন ওখানে? একাধিক সহিহ হাদিস পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য এবং কুরবানি করুন, আদেশ। সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য মানুষ, যে কোনো মূল্যে। সালাত পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত আপোষ করে সালাত ব্যতীত। যেমন এই যে পার হয়ে গেল রমাজান, রমাজান মাস মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আপনি অসুস্থ, আপনি করিয়েন না, পরে করবেন, এই যে আপোষ করলো। আপনি সফরে আছেন, রমাজান ফরজ মাস, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ করলো। হজ ফরজ বিধান, এবছরই করব চাচ্ছিলেন, পরিবেশ অনুকূলে হলো না, সামনে বছর করেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, যাকাত 20 দিন পরে দেন, এই যে ফরজ বিধান আপোষ করলো। সালাত এরকম মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে, সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, এই উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? সংক্ষিপ্ত বললাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করলো সে মুসলমান, আর যে সালাত আদায় করলো না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে সালাত আদায়ের জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করব। লড়াই করে পিটিয়ে আমি প্রয়োজনে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে, এটা আমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি জবে করতে হবে, হত্যা করতে হবে।